আচ্ছা, হাবিব একটা ফাইবারে কাজ পেয়েছে, আপনারা জানেন? মানে আগের মাঝে তো দুইটা তো সাজানো কাজ পেয়েছিল, ঠিক আছে, ও দুটা তো বলার মতো না, সাজিয়ে গুছিয়ে আর কি একটা রিভিউ নিয়েছে, কিন্তু অরিজিনালি একটা কাজ পেয়েছে, রিমুভিং এর একটা কাজ। তো যেহেতু প্র্যাকটিক্যাল ওয়ার্ক, আমি তো আপনাদেরকে মোটামুটি খাতা কলমে এমনি শিখাই, তো প্র্যাকটিক্যাল ওয়ার্ক যেহেতু, তো আজকে আমি চাচ্ছি হাবিব প্র্যাকটিক্যালি ওই কাজটা কিভাবে করছে, এবং আমি কাজটা দেখেছি, অনেক ভালো হয়েছে সত্যি কথা যেটা, ঠিক আছে, ও কোন ওয়েতে কিভাবে এই কাজটা করছে আর কি, সেই জিনিসটা আমরা আজকে দেখব। আমি চাচ্ছি হাবিব আজকে সবাইকে ওর কাজটা দেখাক, কারণ যারা ফটোশপে ইন্টারেস্টেড তাদের জন্য এটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক যখন করতে যাবে না, প্র্যাকটিক্যালি যখন ক্লায়েন্টের কাজ করবে, তখন এই কাজটা কীভাবে কাজে লাগবে। আমি এক সিস্টেমে করছি, হাবিব দেখি কোন সিস্টেমে করে, ও বললো ওই সিস্টেমে নাকি ও করেনি, তো ও কোন সিস্টেমে করে এটা আমরা একটু দেখতে পারি, কি বলেন? দেখবেন সবাই? তাহলে হাবিব, আপনি একটু আজকে স্ক্রিন শেয়ার দিয়ে আপনি কিভাবে কাজ করছেন এটা একটু দেখান সবাইকে। এটা রিকোয়েস্ট আমাদের সবার পক্ষ থেকে, আমি রিকোয়েস্ট করতেছি আপনাকে। হ্যাঁ, ওইটা হাবিব, রাইট। আমার ছেলে আপনার ছবি দেখে বলতেছে এটাই হাবিব না আম্মু? সে হাবিবকে মুখস্থ করে ফেলছে। কি সবাই ইন্টারেস্টেড? ওকে, না আসলে কালকে আমি নিজেই অবাক হয়ে গেছি, $35 কাজ, সামান্য একটা লেখা রিমুভ করে সেখানে আবার নতুন করে একটু লিখতে হবে, তাই $35ও পাইছে। আমি নিজেই বোকা হয়ে গেছি, কি করলাম জীবনে। আমার তো মানে কচু গাছে গলায় ধরে দিতে মন চাইতেছে জানেন, 5, 10, $15 কাজ করে, মাঝে অবশ্যই $30 একটা করছি, তো যে কষ্টটা করছে $30 কাজে, ও $35 কাজে তার 10 ভাগের 1 ভাগ কষ্ট করুন না, 50 ভাগের 1 ভাগ কষ্ট করা লাগে না। তাহলে মনে হয় না যে কচু গাছে গলায় ধরে দেই? বলেন। কারো বাড়ি কচু গাছ থাকলে একটু, কারো বাড়ি কচু গাছ থাকলে SMS করে পাঠাই দিয়ে, আমি একটু কচু গাছে গলায় ধরে দিই। কি হলো আরে, শেয়ার ইয়ে গেল কেন? আচ্ছা, জান্নাত চলে আসছে। আপনি সম্পূর্ণ কাজটা যেভাবে ওইভাবে করছেন ওইটাই পারফেক্টলি করবেন, ঠিক আছে, পারফেক্টলি। এবং আপনি বলবেন, যেহেতু আপনার সাউন্ড এই পর্যন্ত আসবে না, আমি আবার বলে দেবো যে কোনটার পরে কোনটা করলেন। বেশি দ্রুত কাজ করেন না যেন, বেশি দ্রুত করলে তো আমরা ধরতে পারবো না, কি বলেন সবাই? এটা তো করাটা, এটা যে আফটার আফটার হুম, ওটা দর্শক বুঝবে, সমস্যা নেই। এবং এই সেম ছবিটা সবাইকে সেন্ড করা হবে আজকে কাজ শেখার পরে, সবাই এটার উপরে প্র্যাকটিক্যালি একটু ট্রাইও করবে, যদিও ক্লাস ভিডিও দিতে পারবো না, এটাই দিচ্ছি। আমি রেকর্ড করলে হবে না, আপনার ভয়েস গেলে সমস্যা হতে পারে অফিসে। আপনাদের এমনি ইংলিশ নিয়ে ক্লাস করাতে চাচ্ছি, কিন্তু আমি সাহস পাচ্ছি না সাউন্ডের জন্য। আমি যে আসিফকে দিয়ে ক্লাসটা করাবো, এটা অফিস যদি প্রবলেম করে সেটা নিয়ে একটু চিন্তা আছে, মনে হয় না প্রবলেম করবে, কারণ আসিফকে দিয়ে যদি আপনাদের দিয়ে একটা ইংলিশের ক্লাস নেওয়াতে পারি না, আপনাদের জন্য অনেক আলাদা না, এইটার ভিতরেই আমি নিতে চাচ্ছি। অফিস থেকে মনে হয় না প্রবলেম করবে, আমি অফিসে আলাপ করে নিই, কারণ ওইভাবে ভালো না। এইখানে নিলে আমি দেখা যাচ্ছে ওই ক্লাসেও ওগুলো করতে পারবো। সবাই তো ইয়ার সাথে জয়েন্ট নেই, বুঝছেন? আচ্ছা, এই দেখেন, এই যে লেখাটা হাবিব এটা রিমুভ করে দেবে, বুঝছেন? এবং দেখছেন রিমুভ করার পরের ইয়াটা কিন্তু আসলে অনেক স্মুথ হয়েছে, তাই না? অনেক স্মুথলি কাজ করেছে।
তাদের জন্য বলতে হ্যাঁ, হিসেব করলে এটাই, সবাই শিখুক, সমস্যা কি। হ্যাঁ, ধীরে ধীরে করবেন, বেশি সময় লাগবে না, মানে ধীরে ধীরে করবেন। বেশি সময় লাগাবেন, লাগবে না আবার কি জিনিস, আমাদের বুঝতে হবে না, তাই না? আপনারটা কত সিসি? 19 না? আচ্ছা, কারণ 18টা তো আমারটা 18 এরকম দেখায় না। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি তো সেটাই অবাক হয়ে যাই, 267 নম্বরে। আমি তো মানে 10-এর উপরে উঠলেই আমি আর সেন্ড করি না, অফারই সেন্ড করি না। আর সেখানে হুম, ভাগ্যেই বেঁধে গেছে আপনার। হ্যাঁ, লেয়ার নিয়ে নিলেন, ডুপ্লিকেট লেয়ার। আচ্ছা ওকে। মেইনলি তো কোরআন টুলেরই কাজ, কিন্তু সেটা অন্য কোনো ওয়েতে, আসলে টিউটোরিয়াল দেখলে এগুলো জানা যায়, অন্য কোনো ওয়েতে করা যায়। এই দেখেন, এই যে কোলন টুল নিয়ে, আপনি কোলন টুল নিয়ে আগে করবেন, তারপরে অন্যভাবে এটা দেখাবেন। দেখেন, এটা কিন্তু ক্লোন টুল নিয়ে করতেছে। ক্লোন টুলের কাজ কিন্তু একেবারে, স্যাম্পলটা কোথা থেকে নিতে হবে, একেবারে কাজ থেকে, কারণ কালার ম্যাচিং হতে হবে তো। খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? ও কিন্তু বারবার স্যাম্পল নিচ্ছে, দেখতে পাচ্ছেন? ও কিন্তু বারবারই স্যাম্পল নিচ্ছে, মাঝে মাঝে স্যাম্পলটা নিয়ে নিচ্ছে। এখানে স্যাম্পলটা কিন্তু ইম্পর্টেন্ট, স্যাম্পল কোথা থেকে নেবেন তার উপর নির্ভর করবে শার্পনেসটা। পারফেক্টলি হয়নি। আচ্ছা, মোছার পরে এখন কীভাবে করবে, এটা ফিনিশিংটা কীভাবে আসবে সেটা আমরা দেবো। মুছছে, বাট এটা কিন্তু পারফেক্ট হয়নি, তাই না? আচ্ছা, এবার সিলেক্ট করলো, সিলেক্ট করে কোথায় গেলেন? আবার দেখেন, আচ্ছা আচ্ছা, পিলে, পিলে গিয়ে কোথায় গেলেন? ফিলে যাওয়ার পরে ও ওইটাই কন্টেন্ট, কন্টেন্ট এরিয়া, এরপরে প্রিজার্ভ ট্রান্সপারেন্সি। আচ্ছা, তারপরে ওকে। আচ্ছা ওকে, নাইস। ওকে, নেক্সট। ওখানে সেম।
সেম কাজ সব জায়গায় করতেছে। গুড জব। এখন তো মোটামুটি বোঝাই যায় যে এটা রিমুভ করা হয়েছে। উপরেটা অফ করে দেখান তো দেখি কেমন দেখায়। ভিজিবিলিটি অফ করেন একটু দেখি। দেখি তো, এবার আবার অন করেন, দেখি আবার একটু রাখেন তো। অনেকটা চলে আসছে। কোনো জায়গায় একটু চেঞ্জ মনে হচ্ছে কিন্তু ধরা যাচ্ছে না। এখনো ক্লিয়ার হয়নি হাবিব। আচ্ছা, এত দ্রুত করলে দেখবো কি করে? কোথায় গেলেন বলেন? আচ্ছা, ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার। ওকে, ক্যামেরা রো ফিল্টারে গেলাম, গিয়ে অনেকটাই, মানে মোটামুটি এখন মনে হচ্ছে রিয়েল, তাই না? তো কোনো ইয়া নেই। হয়নি এখন না? এইটা বেশি রিয়েলিস্টিক লাগতেছে কিন্তু।
ও মাই গড হাবিব, এই জিনিসটা আবার দেখাইতে হবে এবং মুখে বলতে হবে, মুখে বলতে হবে। দেখে যান, আবার মুখে বলে বলে আপনার মাইক্রোফোন অন করেন আর বলে বলে করেন। টাফ ওয়ার্ক। হাবিব, মাইক্রোফোনটা অন করেন। আচ্ছা আচ্ছা, দুইটা কালারের সংমিশ্রণে একটা কালার তৈরি করতে হবে, তাই তো? হুম, আচ্ছা আচ্ছা, ওকে। অপশনে গিয়ে ফিল, এবার দিব হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার দিব, কন্টেন্ট অ্যাওয়ার দিব, দিয়ে ওকে ওকে ফাইন, ওয়াও, ওকে, দ্যাটস গ্রেট। এবার জাস্ট আমাকে এখন ক্লোন টুল দিয়ে মোটামুটি ওটা অ্যাডজাস্ট করতে হবে পরবর্তীতে, নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই ফিলে নিলে না তো? ও আচ্ছা, স্লো তো। ও হ্যাঁ, রাইট, এই জিনিসটা আমি দেখছি আগে। একেবারে ইজিলি সুন্দরভাবে একেবারে ক্লিন হয়ে গেল। হ্যাঁ, এই জিনিসটা আমি দেখছি, বাট আসলে প্র্যাকটিক্যাল কাজ না করলে কোনো কিছুই কিন্তু মনে থাকে না। আর ফটোশপটা কিন্তু অতটা ইজি না। আপনারা যেটা করবেন, ক্লাস ভিডিও দেখে দেখে এগুলো নোট করে রাখবেন, ফটোশপে ভুলে যেতেই হবে। হ্যাঁ, এই জিনিসটা আমি অনেক আগে দেখছি কিন্তু ইউজ করি না, আমি কিন্তু ভুলেই গেছি। এগুলো টিউটোরিয়ালে দেখা যায় এইসব। হ্যাঁ, শিওর। হ্যাঁ হ্যাঁ, রিভিউ না দিয়ে চলে, এটার রিভিউ পাবেন বলে তো আমার মনে হচ্ছে না। নতুন বায়ার আপনি বলবেন, আপনি বলবেন প্লিজ ফিডব্যাক মাই জব, ঠিক আছে? রিভিউ কথাটা উল্লেখ করার দরকার নেই, ফিডব্যাক মাই জব এটা বলতে হবে। আচ্ছা, হ্যাঁ দেখেন, কারণ প্র্যাকটিক্যাল কাজগুলো তো দেখতে হবে সবার। হ্যাঁ, শিওর। এইটাই কষ্ট হয়েছে বেশি, আর ওটা তো একদম ইজি হয়ে গেল। ওই লোকটা কি বুঝে $15, $35 দিল। না, এটা তো আমি করছি, করি নাই, এটা তো আমি করছি। হ্যাঁ, এই টাইপের কাজটা করছি না, ওই মাস্কিং এরই তো, নাকি নাকি অন্য ওয়েতে করছেন আপনি? আচ্ছা, এখন পরে সিম্পলি কি ওয়েটা বের করছি। হ্যাঁ, এটাই প্র্যাকটিক্যাল কাজ না করলে বের হয় না, এই জন্যই তো আপনাকে আজকে দেখাতে বললাম।
হ্যাঁ, ও তো লেয়ার মাস্ক টাস্ক দিয়ে একেবারে মোটামুটি। হুম হুম। আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, প্রথমে এই দুটোকেই একসাথে মাস্ক করছেন? না, ও ইমেজটাকে। ও আচ্ছা আচ্ছা, একটা ডিলেট, একটাকে মাস্ক করছেন। আচ্ছা, ইনভার্ট না তো। আচ্ছা, ওটা কি স্মার্ট অবজেক্টে ছিল? আচ্ছা, রেস্টোরেজ করছেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা তো জানি। এটা আপনাদের দেখাইছি না? হ্যাঁ, গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটা করতে হয়। হ্যাঁ, এখানে তো অপশন আছেই। এটা মাল্টিপ্লাই করতে হবে নাকি ওভার স্ক্রিন করছেন? আচ্ছা, স্ক্রিন দেওয়াতেই মিশে গেছে, তাই না? ওকে। তা এই কাজটা তো দেখাইছি আপনাদের। হুম, ওকে। এটাই দেখেন, একটা জিনিস আমি শিখাইছি বইয়ের মতো, কিন্তু প্র্যাকটিক্যালি যখন ইউজ করতে গেছেন তখন কিন্তু অন্যভাবে ইউজ করতে 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 ওটা কিন্তু বের হয়ে গেছে। সিম্পল জায়গায় চলে গেলাম, একদম ইজিলি ওটা কি বসে গেল। এটা কিন্তু প্র্যাকটিক্যাল না করলে মাথায় আসবে না। এই যে আজকে যে প্র্যাকটিক্যাল যে ওয়ার্কটা হচ্ছে, এটা আপনাদের জন্য অনেক ইফেক্টেবল হবে, তাই না আসাদ? লাস্টেরটা দেখলেন না, উপরে যে স্ক্রিন করে দিচ্ছে? হ্যাঁ, স্ক্রিন করে ওটা ওই স্ক্রিনের সাথে ইয়ে হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু প্রথমে এই ওয়েটা কিন্তু আমার মাথায় আসে নাই, কারো মাথায় আসেনি কিন্তু। আচ্ছা। হ্যাঁ, গ্রাডিয়েন্ট ট্রাডিয়েন্ট দিয়ে মোটামুটি একাকার। হ্যাঁ। ওটা গ্রুপ। হ্যাঁ, বুঝতে পারছি। মাস্কিং করছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু হয়ে যায়, লাগে না। রাইট। না, এটা ঠিক আছে, আপনার কিন্তু ওইটার প্র্যাকটিসটা হয়ে গেল, এরপরে আপনার ওটা করছেন বলে কিন্তু এটা আসছে। হ্যাঁ। সাগর কি বললো? ম্যাম আমাদের মাস্ক রেস্ট্রেস ওই বিষয়গুলো নিয়ে একটা ভালো ক্লাস করা। এর থেকে ভালো ক্লাস আর আছে নাকি? হাবিবি তো ভালো ক্লাস করাই দিচ্ছে, প্র্যাকটিক্যাল ক্লাস। এর থেকে ভালো ক্লাস আর কি হবে? না, এখন তারা মাস্কিং টাস্কিং টুকটাক করছে তো, এখন দেখালে প্রবলেম নেই।
শিওর। আচ্ছা শোনেন, হাবিব সামান্য কাজে $35 ইনকাম করতেছে, বুঝতে পারতেছেন অবস্থা? ওর কিন্তু মানে ট্রিট দিবেই, ট্রিট কিন্তু টাইম বাড়তেছে, বুঝছেন? আপনারা নিয়ে নিয়েন, আমি কবে সিলেট যাই তার তো কোনো ঠিক নেই, আপনারা কিন্তু নিয়ে নিন, ছেড়ে দিয়েন না। ওর সামনে বিয়ে ম্যাম, তাই একটু কাজ করবো। আচ্ছা তাই না, সাগর জানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ক্লোজ করলে কিছুটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট, হ্যাঁ রাইট। মানে ওর যে, ওর ইমেজটা ছিল কিন্তু এডিট করা, যে কারণে বোঝা যাচ্ছিল না। আচ্ছা, গুড গুড গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসল ফেস বের করা যাবে। আচ্ছা, হ্যাঁ হিলিং ব্রাশ। আচ্ছা হ্যাঁ, এটা হিলিং ব্রাশ টুলটা কাজ করবে তাই তো? ওকে, আচ্ছা, কারেন্ট অ্যান্ড ভ্যালু, ওকে ফাইন। ব্রাশটা বড় করে নেন। আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। এটা তো আপনার হুইল দিয়েও করা যায়। সেটা তো আছেই, ওটা তো আছেই। হুইল দিয়ে করা যাচ্ছে না, হুইল দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, কপি নিলাম, নিয়ে হ্যাঁ, আচ্ছা। এত খারাপ স্কিন এই মেয়েটার, আপনি তাই বলতে চাচ্ছেন? এত খারাপ তো আমার মনে হচ্ছে না। এ তো মনে হচ্ছে ঝলসানো স্কিন, তো বেশি ঝলসানো স্কিন মনে হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। না ওখানে তো এমনি একটা শ্যাডোর মতো মনে হচ্ছে যেন। রে বাবা, হ্যাঁ এগুলো তো ওই মেকআপ ইয়ে দিয়ে করি, এখনো আছে। হ্যাঁ, বোঝাই যাচ্ছে এখানে, বোঝা যাচ্ছে এটা। হ্যাঁ, এটা এগুলো মুখস্থ রাখতে হবে, ধীরে ধীরে করেন, ঠিক আছে? মুখস্থ রাখতে হবে, এইগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে, এই স্টেপগুলো। কন্ট্রোল দিয়ে কপি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইনভার্স কিভাবে করলেন এটা কিন্তু বললেন না সবাইকে।
কন্ট্রোল আই, এটা তো আপনার ইয়াতে, কিন্তু সিলেক্টে যে কি ইনভার্সটা করতে হয় সেই ইনভার্সটা এটা একই ইনভার্স, সেটাই। হ্যাঁ, এটাই বলতে হবে তো। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হুম, ভিভিড লাইট, ভিভিড লাইটে নিলাম। হ্যাঁ, ভিভিড লাইট ফিল আদার হাইপাস। হ্যাঁ, জানি তো, আমি তো করছি, আমি জানি না এটা হাইপাস, কিন্তু এটা তো হাই থটের কাজ, এটা অনেক পরে ক্লাস নিব, আপনি এত আগে দেখাই দিলেন কেন? এটা অনেক পরের ক্লাস। এটা কেউ হাত দিয়েন না, দেখেন ঠিক আছে, বাট কেউ হাত দিয়েন না এখন, কারণ এই হাই প্যাসে গিয়ে প্রথমত এই স্টেপগুলো মনে রাখতে পারবেন না, আর হাই প্যাসে মূল যে ইয়াটা মানে মেইন কোনটা পারফেক্ট এটা আসলে বোঝাটা একটু টাফ ব্যাপার, কিন্তু সহজে কোন কততে গিয়ে মানে ইয়াটা আপনার রেডিয়াসটা যে কততে ইয়া হবে এটা বোঝাটা কিন্তু টাফ। আর এ ধরনের স্কিনে মূলত হাই প্যাস করে না হাবিব, স্কিন ওই যে কোচা কোচা যে স্কিনগুলো না, গর্ত গর্ত, ওই স্কিনে মেইনলি হাই প্যাস করে। হ্যাঁ ঠিক আছে, রিটাচের কাজ ঠিক আছে, ওই হাই পাসটা মূলত ওই স্কিনটাই বেশি করা হয়। আচ্ছা। ওকে। হ্যাঁ, এবার বসান ব্লাক দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ বুঝতে পারছি, ন্যাচারাল লুক আনার জন্য, যাতে মনে হয় না যে এটা মানে ঘষা মাজা করা হয়েছে, জাস্ট ন্যাচারাল লুকটা আনার জন্য এই স্টেপটা করা হয়। আর একটু ইয়ে করতে হবে, আর একটু দেয়া লাগবে মনে হচ্ছে। হ্যাঁ এরকম থাকে। হুম, ব্ল্যাক আসবে, কালো চলে আসবে, আর অল্টার দিলে সাদাটাই আসবে। অল্টার করে ব্রাশ নিয়ে জাস্ট এখন রেটাচ, তাই তো, মাস্কের উপরে। এটা কিভাবে করতেছেন আপনি? হ্যাঁ ব্রাশ দিয়ে তো করতেছেন, ওরকম লাল ইয়াটা আসলো কেন? হ্যাঁ। আচ্ছা, অপাসিটি কিন্তু কমায়নি, কোনো কিছুই কমায়নি, যেমনটা তেমনই আছে, জাস্ট এখানে কমানো। এটা কিন্তু মাস্কিং এর, বুঝতে পারছেন, মাস্কিং এর ব্রাশ হচ্ছে, মাস্কিং এর ব্রাশে কিন্তু কালার হয় না, এটা মাথায় রাখবেন। মাস্কিং এর ব্রাশ মানে হচ্ছে কতটুকু মানে নিচের ইমেজের কতটুকু অংশ আনবো, কতটুকু অংশ আনবো না, সেটা বুঝতে পারছেন সবাই? এই ব্রাশ দিয়ে ও কিন্তু ভিজিবল করতেছে, ইনভিজিবল করবে, এটাই হয়। ব্ল্যাক মানে হচ্ছে ইনভিজিবল করা, আর হোয়াইট মানে হচ্ছে ভিজিবল করা, ওই একই কাজ। হ্যাঁ ওনাদের দেখাইছি সবাইকে, তারপরেও আমি আবার বলে দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ একেবারে ছোট, আর ব্রাশ ছোট করে নিয়ে জুম করে। হুম। ক্ষুদ্র ক্ষুদ্র চেঞ্জ এটা। আর এগুলো অনেক ভালো রেজলিউশনের ইমেজ লাগে, ইমেজের রেজলিউশন ভালো না হলে এই কাজগুলো আসলে করা যায় না।
হাবিব আমাকে কিছু ভালো মানে হাই রেজলিউশনে কয়েকটা ইমেজ দেন। মেকআপ ছাড়া ইমেজ দেবেন, হোয়াইট ব্ল্যাক হোয়াইট অবশ্য আছে আমার কাছে, তবে একটা ব্ল্যাক হোয়াইট মেয়েদের আরও কাজ করা যাবে, আরও কাজ করা যাবে। হ্যাঁ, হালকা মানে খুবই সামান্য চেঞ্জ, কিন্তু তারপরে বোঝা যাচ্ছে। হুম হুম, একেবারে ন্যাচারাল স্কিন মনে হচ্ছে। আচ্ছা, জান্নাতে তো থাকার কথা, জয়েন করছিল বুঝছিলাম। নেই, চলে গেছে। হ্যাঁ, আরেকটা দেখান। মনে রাখতে পারবে না তাও দেখান, সমস্যা কি? কোনটা দেখাতে চাচ্ছেন আমি একটু দেখি। হুম, আচ্ছা। আচ্ছা। হুম, হ্যাঁ এটা করি, ডাইরেক্ট করি। আচ্ছা। হুম, আমি তো বলেই দিছি, কাজ শিখতে হলে টিউটোরিয়াল দেখতে হবে, এর কোনো বিকল্প নেই। এরপরে এটার উপর লাইট, যে জায়গাগুলো লাইট রাখবেন না ওগুলো কমাবেন, তাই তো? আরেকটা নেব কার্ভ নিয়ে। ওকে, ওই ইমেজটার উপরে কিন্তু নেওয়া হচ্ছে, পুরোনো ইমেজ না। আচ্ছা, এদিকে এবার ওকে। সিলেক্ট থাকা অবস্থায় অনেক বড়। আচ্ছা, এবারে লাইটগুলো নিয়ে আসতেছে। আচ্ছা দেখি, সমস্যা নেই, ওগুলো দেখার দরকার আছে। ওকে। হ্যাঁ, প্রপার্টিস, প্রপার্টিস, এই যে প্রপার্টিস। হ্যাঁ, প্রপার্টিস থেকে আচ্ছা ফেদারটা বাড়িয়ে দিচ্ছেন। আচ্ছা, ওটা ব্লার হয়ে যাচ্ছে। ও রাইট, গ্রেট জব। হ্যাঁ, এবার ব্রাশ দিয়ে করতেছেন তাই তো? লাইটটি নিয়ে আসতেছেন। ওকে। হ্যাঁ, ওই সাইডটা শ্যাডো করতেছে, সেটা আলো। এগুলো কিন্তু এক্সপার্ট লেভেলের কাজ, এখনই প্র্যাকটিস করতে চান না। সো নাইস, অত কিছু করার আর দরকার হলো না, তাই না? হ্যাঁ, একটু শ্যাডো শ্যাডো থাকে, ব্রাশটা কমিয়ে নেন। এটা হচ্ছে আপনি লাইট শ্যাডোটা এইভাবে আনতেছেন, তাই তো? ওকে। আচ্ছা আচ্ছা, ফেদারটা বাড়িয়ে দেবেন।
ধীরে ধীরে ব্লার হয়ে যাচ্ছে, মিশে গেছে। সো নাইস। অপাসিটিটা কমিয়ে দিচ্ছেন। নাইস। সো নাইস। আসলে প্র্যাকটিসের ব্যাপার, যত টিউটোরিয়াল দেখবেন তত ওয়ে বের হবে। টিউটোরিয়াল দেখার কোনো বিকল্প নেই, এটা হচ্ছে বাস্তবতা। টিউটোরিয়াল যত দেখবেন তত, আমি আপনাদেরকে বেসিকটাই জাস্ট শেখাবো কোন টুল দিয়ে কী করে। আর এই যে এগুলো কিন্তু কোনো ইয়াতে শেখায় না, এগুলো কোনো টিচার শেখাবে না, কোনো টিচার না। আপনারা যা খোঁজবেন কোনো টিউটোরিয়াল দেখেন, আমি যেভাবে গদ বাঁধা আপনাদের নিয়ম করে রুটিন করে শেখাবো না, এইগুলোই আপনাদেরকে শেখাবে টিচাররা। কিন্তু এগুলো কি করতে হবে, আপনারা বেসিক নলেজটা যখন পাবেন তখন টিউটোরিয়াল দেখলে ধরতে পারবেন। যেমন আমি ইলাস্ট্রেটরের একটা গল্প বলি। একটা জিনিস ডিজাইনটা দেখছি, দেখার পরে টিউটোরিয়াল দেখতে বসছি। তো টিউটোরিয়ালটা খুঁজে বের করলাম ওটা অন্য ভাষার। এখন অন্য ভাষায় যদি হয় সেক্ষেত্রে ওটার মানে ভিতরে যে লেখাগুলো, ইলাস্ট্রেটরের যে লেখাগুলো, এগুলো ল্যাঙ্গুয়েজগুলো চাইনিজ না কোন ভাষার জন্য। আচ্ছা, ইলাস্ট্রেটরের লেখাগুলো আমরা তো ইংলিশ ইউজ করি, আর যদি চাইনিজ ভাষায় থাকে তাহলে কি আমি ওটা ধরতে পারবো কখনো যে কোন স্টেপ নিল? কারণ আমি তো নামটা দেখতে পাচ্ছি না, ওটা তো চাইনিজ ভাষা, চাইনিজ ভাষা তো আমি বুঝি না। তো সেক্ষেত্রে এখন কি করলাম, আমি পজ করলাম, পজ করে আমি গুনলাম যে কত নাম্বারে, এই অপশনের কত নাম্বারে। গোনার পরে এরপরে আমি আইডিয়া করলাম যে তাহলে এত নাম্বারে ওটা আছে, ঠিক আছে, কোথায় আছে এত নাম্বারে। এবার আমার ইয়াতে আমার ইলাস্ট্রেটরে চলে গেলাম, কি ওইটার ওই নাম্বারটা বের করলাম, বের করে ওটা অ্যাপ্লাই করলাম। একটা ডিজাইন করছিলাম, ডিজাইনটা দেখা মানে ওই যে ঘর ঘর ডিজাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা আচ্ছা। ফটোশপের এরিয়াটা এত বিস্তৃত যে আসলে এটা মনে রাখা বা ধরাটা সোরটা। আর এখানে প্রচুর কাজ করা যায়, প্রচুর কাজ করা যায়। কোথা থেকে যে কি আসে এটার জায়গা মতো পৌঁছানো মুখের কথা না। হাবিবের তো কোর্স করারই দরকার নেই, হাবিব তো ফটোশপে বহুত কিছু জানে, আর জানার কিছু বাকি আছে ওর। জানতে হবে, টিউটোরিয়াল দেখতে হবে সেজন্য। আর এটা মানে আপনি গিকটা অনেক দেরিতে খুঁজছেন, আপনি যে লেভেলের কাজ না আরও আগে আপনি ফাইবার করতে পারতেন। যাই হোক, এখন আপনি করতে থাকেন, আপনি খুব দ্রুত ফাইবারে উঠে যাবেন। অবশ্যই দোয়া থাকবেন। কি 11টা বাজে? ভাত খাওয়ার টাইম হয়েছে? কথা শুনছেন, 11টা বাজে মানে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। খাবেন, যান। যাই হোক, আপনারা এখান থেকে যেটা বললেন এই প্লাস্টের এই জিনিসগুলো আপনারা অ্যাপ্লাই করতে চান না, এখানে এই স্টেপে যেতে অনেক দেরি, আর এগুলো মূলত একটু টাফ। তবে এই লাস্ট ক্যামেরার যেটা দেখাইছে এটা ইজি। কিন্তু এই কাজটা কি হবে, এটা আপনার মানসম্মত কাজ হবে না, এটাই হচ্ছে কথা। কাজটা মানসম্মত হবে না, আদারওয়াইজ এই কাজটা একেবারে মানে খারাপ না, কিন্তু মানসম্মত কাজটা হবে না, আপনার ক্লায়েন্টকে দেওয়ার জন্য আর হবে না। এনাফ করে, কিন্তু সবার ক্ষেত্রে না। আচ্ছা আচ্ছা, ভালো যারা কাজ জানে।
আচ্ছা 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 আচ্ছা, এখন কথা হচ্ছে, হুম, ওকে, হ্যাঁ এটা ভালো, একটা সাইডে উঠা ভালো। 14 সাইড নিয়ে কেউ উঠতে পারে না। আমার যেমন ইলিস্ট্রেটর নিয়ে আমার ওঠার ইচ্ছা, আমার ইলিস্ট্রেটরের বাইরে কাজ করতে ইচ্ছা করে না। ওই যে ভেক্টর ট্রেসিং, এই টাইপের কাজগুলোই আমার ভালো লাগে, যেটা সত্য কথা। সত্য কথা হচ্ছে আমার ভেক্টর ট্রেসিং টাইপের কাজগুলোই ভালো লাগে, আমার ওইগুলোই ইন্টারেস্ট পাই। তো এক একজন কিন্তু এক এক সাইডেই যাবে, সবাই কিন্তু মানে সব সাইড একটা মানুষের ভিতর কখনোই থাকবে না। আমার ওই সেটটি বেশি ভালো লাগে, ওই সেটটি নিয়ে উঠতে ইচ্ছে করে। আর ভিডিও এডিটিংয়ের দিকে আমার একটা ঝোঁক আছে, তা আপাতত তো টাইম দিতে পারছি না। আচ্ছা, এখন আপনাদের যে ইলাস্ট্রেটর নিয়ে যে এক্সামটা নিব, সেটা নিয়ে আমরা এখন তাহলে আলোচনা করবো। হাবিব, তাহলে আপনি লিভ নিতে পারেন। লিভ মানে আপনার স্কিন লিভ নিতে পারে, আপনি ক্লাস থেকে লিভ নেবেন কিনা এটা আপনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনাদের ইলাস্ট্রেটর নিয়ে যে পরীক্ষাটা নিব, সেটা যেহেতু আজকে হাবিব করলে কিছু টাইম আছে, আজকেই আমরা ওই ক্লাসে আমি মানে জিনিসগুলো দেখিয়েছি, আজ এখন আপনাদের দিব। আচ্ছা, জিনিসটা হচ্ছে আমি আছে চাই, আচ্ছা এখানে দেখেন পিকচারটা কোথায়, কোনো চিল্লা পাল্লা হবে না, ম্যাম এটা করবো না ওটা করবেন, এটার জন্য হয় না। আপনারা এই কাজগুলো সব করবেন, করে একটা ফোল্ডার করবেন, দেন আমাকে জমা দিবেন। এটা হচ্ছে একটা কার্ড, হ্যাঁ এক্সাম, ডাইরেক্ট এক্সাম, নাম্বার দেবো, দেখছেন এটা। এই কার্ডটা করতে, এটা কিন্তু ব্লেন্ড টুলের কাজ, এই কার্ডটা ব্লেন্ড টুলের কাজ, একদম ইজি, ব্লেন্ড টুলের কাজ একদমই ইজি। জাস্ট লাইনগুলো কোথায় বসাবেন তার উপর নির্ভর করে। এটা টিউটোরিয়াল দেখবেন সবাই, টিউটোরিয়াল দেখে ব্লেন্ড টুল দিয়ে সার্চ দিলে টিউটোরিয়াল দেখলে এই কাজটা দেখাবে, ঠিক আছে। এটা গেল একটা, এটা দিব, আপনার কথা মতো পরীক্ষা হবে। আপনার নাম্বার কম পাইতে গেলে তো আপনি যেটা ভয় পান ওইটাই দিতে হবে, তাই না? সবাই কি একমত আমার সাথে? ফটোশপের পরীক্ষায় আপনি ভালো করেন, সমস্যা কি? আচ্ছা এই দেখেন এই কার্ডটা, ঠিক আছে, হুবহু করতে হবে এমন কোনো কথা নেই, আইডিয়া বুঝলেই হবে। ঠিক আছে, এই টাইপের, এটা ইজি কার্ড, খুব একটা কঠিন না। কিন্তু এইখানের এই লাইট শেড, এটা তো মোকাপের জন্য আসছে, ওটা নিয়ে মাথা কামানোর কিছু নেই, বুঝতে পারছেন? এটা নিয়ে মাথা কামাবেন না কেউ। আচ্ছা, এই দুইটা কার্ড, আর একটা কার্ড আমি দেখাচ্ছি, ওই কার্ডটা আপনাদের আগেও দেখিয়েছি। আমার এই কার্ডটা, এটা কি আমি বলছি কিভাবে করছি? এই কার্ডটা যেহেতু আমার ডিজাইন করে, এটা আপনাদের করতে হবে। এটা কিন্তু অনেক হার্ড, মানে সময় সাপেক্ষ। হার্ড বলতে এটা সময় সাপেক্ষ, অনেক সময় নিয়ে করতে হবে। সেম টু সেম হতে হবে এমন কোনো কথা নেই, আইডিয়াটা বের করেন। আমি কিন্তু এইসব জায়গায় কোনো টাইম ওয়েস্ট করিনি, দেখেন সরকারিভাবে বসিয়ে দিয়েছে, আমি কাজ করেছি এখানে। সবই চেঞ্জ করতে পারেন, মানে আমার থিমটা ঠিক থাকতে হবে। হ্যাঁ বিজনেস কার্ড, এই তিনটা হচ্ছে বিজনেস কার্ড দিলাম, ওকে। আচ্ছা, সময়ও কম, শুক্রবার পর্যন্ত টাইম। আচ্ছা, এটা গেল বিজনেস কার্ডের পালা, শনিবার জমা দেবেন। আচ্ছা দেখা যাক, এবার পিকচারে যাই আপনার। আচ্ছা
ভেক্টর ট্রেসিং এটা আর এটা, এই দুইটা ভেক্টর ট্রেসিং দেবে। এই যে এটা দেখুন, এই ট্রেসিংটা, এটা আপনি ভেক্টরাইজ করেন বা পেন টুল দিয়ে করেন, যেটা দিয়ে করেন আপনারা, আপনাদের ইচ্ছা। তবে আই থিঙ্ক পেন টুল দিয়ে বেটার হবে। না, এই আইফেল দেখবো না আমি? আশ্চর্য, চুরি করছেন না ডাকাতি করছেন তা কি দেখবো না আমি? কি সুন্দর ওরে বাবা, হাবিবের রেডিমেড ইয়ে থাকে বুঝছেন, রেডিমেড বুদ্ধি সবসময় রেডি থাকে। আইফেল তো দেখবোই, ইমেজ দেওয়ার দরকার নেই, আইফেল দিলেই হবে, তাহলে বুঝতে পারবো কি করছেন। আর এটা ভেক্টর ট্রেস কিন্তু করা যাবে না, এটা কিন্তু পেন টুল দিয়েই করতে হবে। আচ্ছা, আপনাদের মনে হয় 1 সপ্তাহ টাইম দেওয়া লাগবে, এত শর্ট টাইমে কোনো দিনই সম্ভব না। এই দুইটা ভেক্টর ইমেজ, ঠিক আছে, ভেক্টর ট্রেসিং এই দুইটা, তাহলে 3টা কার্ড দিলাম, ভেক্টর ট্রেসিং দিলাম। এইবার আসি আমরা লোগোগুলা কোথায়, কেটে দিলাম। আচ্ছা, এই লোগোটা দিয়েছি, এটা দেখেন, ডেসক্রিপশন হচ্ছে এই লিঙ্কগুলো আমি সব দিয়ে দিব। এইখানে স্যাম্পল দিয়েছে অনেকগুলা, আর এন্ট্রিজ মাত্র 2 জন, দেখেন। আচ্ছা, এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি 2 জনই কিনা। দেখে দেবার কি ব্যাপার, এটাই তো, এটা এন্ট্রিজ আবার অন্যরকম হয়ে গেল। ওই দুইটা কোথায় গেল? রিজেক্টেড। ও আচ্ছা, এই দুইটা রিজেক্ট হয়ে গেছে, দেখছেন অবস্থা, বুঝতে পারছেন? এই দুইটাকে রিজেক্ট করে দিছে অলরেডি, অর্থাৎ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পূরণ করতে পারেনি সে, এই জন্য রিজেক্ট করে দিছে। আর এটা দেখেন, এই একটা করছে, একটা করছে, খুব হার্ড। এটা হচ্ছে আপনার ওই যে পিক্টোরিয়াল লোগোর মধ্যে পড়ে, তাই না? এই লোগোটা দিয়েছি আপনাদের, আর আর আচ্ছা, এই লোগোটা মেবি, আচ্ছা এন্ট্রিসটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই লোগোটা দিয়েছি। এটা দেখেন, এই 5 স্টার পড়ে গেছে অলরেডি 4টা, কিন্তু জিতবে তো একটাই। আমার মনে হয় জানি এটা জিতে যাবে, এটা বা এটা। হ্যাঁ, এটা তো দিয়েছি, এটাও দিয়েছি, আর আগেরটাও দিয়েছি। ইনশাল্লাহ। এবার ভেক্টর ট্রেস করতে বলছে, আমি নিজেরা ওই সেম থিম দেবেন না, নিজেরা এই ডেসক্রিপশনগুলো পড়বেন, পড়ে নিজেদের ভিতর থেকে একটা ডিজাইন বের করবেন। লিঙ্কগুলো দিচ্ছি, এন্ট্রিজগুলো দেখবেন। তাই আর একটা মনে হয় এটা নাকি, হ্যাঁ আর একটা, এটা এন্ট্রিজগুলো দেখেন, এই যে ঠিক আছে। আপনাদের মেন কাজই এইগুলা, এজন্য এগুলো ফ্লায়ার বুশারের কাজ ওইভাবে পাবেন না। আর যেগুলো পাবেন পার্টি ফ্লায়ার হলে ওটা ফটোশপে করতে হবে, ওটা ইলাস্ট্রেটর করে লাভ নেই। আর ফ্লায়ার হচ্ছে আপনার নর্মাল যে কর্পোরেট ফ্লায়ার, ওগুলোই শুধু লেখা, অত ডিজাইন ফাংশন নেই। যেগুলো আমরা প্র্যাকটিক্যাল মানে দেখি, প্র্যাকটিক্যালে ওগুলোর কোনো ভ্যালু নেই। সুতরাং আপনাদের মেইন হচ্ছে লোগো নিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে যদি কেউ লোগোতে উঠতে চায়। আর হচ্ছে আপনার মানে ইলাস্ট্রেটরে ভেক্টর ট্রেসিংয়ের খুব প্র্যাকটিস করতে হবে। ইলাস্ট্রেটরে মেইন হচ্ছে এই দুইটা কাজেরই মূল্য বেশি। লোগো ইলাস্ট্রেটরে ফটোশপেও করা যায়, ইলাস্ট্রেটরে করা যায়, কিন্তু আমার কাছে বেসিক্যালি এইসব কাজ ইলাস্ট্রেটরে আমার কাছে ইজি মনে হয়। ফটোশপকে আমি ব্যবহার করব কোনো কোনো কাজে, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভিংয়ের কাজে বা বিভিন্ন কাজ আছে, এগুলো প্র্যাকটিক্যাল নিজেরাই বুঝতে পারবেন ধীরে ধীরে কীভাবে করতে হবে। ওইসব কাজে হচ্ছে আমি একটি ভেক্টরকে ইমেজ তৈরি করার জন্য এইসব কাজে আমি ইউজ করবো, বাট আমি যে মেইন যে কাজটা করব সেই কাজটা আমি ইলাস্ট্রেটর করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা এক একজনের এক এক রকম অভিরুচি, ঠিক আছে। এখন এই লিঙ্কগুলা আর হচ্ছে আপনার
ছবি টবি আমি এভরিথিং হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আমি এখনই হোয়াটসঅ্যাপে দিতাম, আমার হোয়াটসঅ্যাপ ইনস্টল দেওয়া নেই, আজকে ওই উইন্ডোজ দিছি তো আমার কম্পিউটারে কিছুই নেই, ফটোশপ ইলাস্ট্রেটর কিছুই নেই, সব ভ্যানিশ হয়ে গেছে। এখন কম্পিউটার সেট আপ দিতে হবে। আর কাল থেকে দুপুরবেলায় ক্লাস হবে, কাল থেকে আবার ক্লাস টাইম আগের মতোই শুরু হয়ে যাবে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? আর পরীক্ষায় 1 সপ্তাহে টাইম দিই, ঠিক আছে? 1 সপ্তাহ বলতে সামনের মঙ্গলবারের ভিতরে সবাই সাবমিট করবেন। বুধবার হচ্ছে মার্কিংটা, আচ্ছা বুধ বৃহস্পতিবারের ভিতরে আমি দেখে এটাকে মার্কিং করতে হবে, শনিবার রেজাল্ট দেবো। তাহলে আমার মনে হয় বুধবারের ভিতরে আপনারা সাবমিট করবেন, শনিবার রেজাল্ট দেবো, ঠিক আছে? শনিবার আমরা রেজাল্ট দেবো, কাজ দেখবো, আর রবিবার হচ্ছে আমরা ওই কাজগুলোর উপরে কি একটু রিটার্চিং করবো, মানে যারা পারেনি, যারা ধরতে পারেনি কীভাবে কী করতে হয় এগুলোর উপরে একটু কাজ করার চেষ্টা করবো। সবচেয়ে আমি ধরতে পারি এবং সেম টু সেম কখনই হয় না, এটা আপনারাও জানেন। এক একজন ডিজাইনারের হাত এক এক রকম, ঠিক আছে? ডিজাইনারের হাতের উপরে অনেক কিছু নির্ভর করে, সেম টু সেম কখনই হবে, বুঝতে পারছেন? ওই যে আমার যে কার্ডটা আমি দিছি আপনাদের, ওইটা বেসিক্যালি আমি এখন নিজেই ভুলে গেছি কোনটা ডিজিটাল বিজনেস কার্ড। ও আচ্ছা, ট্রান্সপারেন্ট বিজনেস কার্ড কেউ করছেন এখন পর্যন্ত? ট্রান্সপারেন্টটা কেউ করছেন? ট্রান্সপারেন্টটা জাস্ট অপাসিটি কমিয়ে দিতে হয়, আর ওটা বোঝা যায় মুকআপের সময়, আদারওয়াইজ বোঝা যায় না। ওটা বোঝা যায় মুকআপ, এমনি বোঝা যায় না, ঠিক আছে? আপনাদের একজনের ফাইবারের দেখাই, এই দেখেন, এটা আমার ফ্রেন্ডের, বর্তমানে এটা আমি চালাচ্ছি, ঠিক আছে? মানে আমার মোবাইলে ওপেন করে দিয়ে গেছে, এখন এটার মানে বায়ার রিকোয়েস্ট সব আমি পাঠাচ্ছি, ওর সময় নেই এখন, পুরো আমার করতে হবে। কাজ নিলে ও করে দেবে আর কি, কারণ ও যে লেভেলের কাজ করে ওই লেভেলের কাজ, এক একজনের হাতের কাজ এক এক রকম। ক্লায়েন্ট তো ওর কাজ দেখে আসবে, আমার কাজ দেখে তো আসবে না। সো কাজ যখন দিতে হবে তখন ওই করবে, জাস্ট আমি করি। এখন এর গিকটাই নামটা আপনারা দেখে নেন, এর গিকগুলো আপনারা একটু দেখেন। এই গিকটাই সবচেয়ে বেশি কাজ, মানে দেখি তো, এটা 21টা, হ্যাঁ এটাই হচ্ছে বেশি কাজ। এটা হচ্ছে একটা, আচ্ছা এটাই একটা, এটাই 2টা, তো এটাই আমরা দেখি। হ্যাঁ শিওর, ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন, এই হচ্ছে মেইনলি মেনু কার্ড করে, দেখেন, এবং এই গিকটা বানিয়েছে ভিডিও গিক, ঠিক আছে? আর ও যে ক্লায়েন্টের যে কাজগুলো করছে সেগুলো এখানে শো করবে, যেটা ক্লায়েন্টের কোনো একটা ক্লায়েন্টের কাজ করে দিছে, কোনো রেস্টুরেন্টের এই যে মেনুটার মুক আপ করে দিচ্ছে এইভাবে, আর এগুলো মানে হ্যাঁ মেবি করে দিছে, ঠিক আছে? এটা মেনু কার্ড করছে, এটাই দেখেন, এই যে মেনু কার্ড দেখছেন, মুক আপ করে ওকে প্রেজেন্ট করছে ক্লায়েন্টকে, দেখছেন? এটাকে বলে চকবোর্ড। এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, যে পেপারটা বা ব্যাকগ্রাউন্ড, ওইটাকে চকবোর্ড বলে, এটা ডাউনলোড দিয়ে নামানো যায়, ঠিক আছে? তো এই মেনু কার্ডটাও করে দিছে ক্লায়েন্টকে, মুক আপ করে প্রেজেন্ট করছে, ঠিক আছে? মেনু কার্ড দেখালাম, এটা একটা মেনু কার্ডের উপরের সাইড, এটা ভিতরটা কেমন দেখাচ্ছি না, এটা একটা মেনু কার্ড। এবার এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু কোন দেশে যে এই ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক প্রবলেম হয়, ইউরো দেখাচ্ছে না, কোন দেশে বোঝা যাচ্ছে না, সম্ভবত ওইটারই এইটা নাকি এটা আলাদা। আচ্ছা এটা একটা দেখেন কার্ড, যে কার্ড হয় চার্জার্স, ইয়ারফোনস, আচ্ছা দেখছেন, এটা একটা মেনু, অর্থাৎ এটা হচ্ছে একটা ইলেকট্রনিক্সই তো মনে হয় না, ইলেকট্রনিক্স কোম্পানির একটা মেনু, পার্টস পাতি কী কী পাওয়া যায় তার একটা মেনু তৈরি করছে, দেখছেন কাজগুলো ভালো দেখে আপনাদের দেখাচ্ছি গিকটা। আচ্ছা এগুলো ভিডিও,
এগুলো ভিডিও এডিটিং, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে ভালো ভালো আছে, এটা একটা মেনু করে দেখছেন, ভালো ভালো কিছু ভিডিও এডিটিং আছে, এগুলো আপনারা দেখে নেবেন। অনেক হাই থটের ভিডিও এডিটিং, ঠিক আছে, এগুলো আপনারা দেখে নেবেন। ভিডিও এডিটিংয়ে খুব ভালো একটা ভালোই কাজ জানে। এর কাছ থেকে আমি শিখছি, বাট এ পুরো শেষ করেনি কোর্স, পুরো শেষ না করায় আমার আর আগানো হয়নি, আর সময় পাইনি আমি, ঠিক আছে। এখানে যে ভিডিও যে ইয়েগুলো আছে এইগুলো দেখেন, এই ভিডিও এডিটিংয়ের কাজ বেশি। এই দেখেন, এই যে চকবোর্ড মেনু, ঠিক আছে, এই ভিডিওগুলো আপনারা দেখেন, এর ভিতরে অনেক কাজ আছে। ভিডিওর কাজ ছাড়া আপনার মেনু টেনু এই ধরনের অনেক ধরনের কাজ আছে, এগুলো আপনারা দেখেন, দেখলে আপনাদের কাজে আসবে, অনেক এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে। আর এগুলো তো অল্প কাজ, এটা হচ্ছে লোগোর, এখানে যা দিছে এছাড়াও আরও লোগো আছে, সব পাবলিশ করেনি। আরও একটা লোগো আমি দেখছিলাম, যে লোগোটা আমার নিজেরও খুব ভালো লাগছিল, একটা ক্লায়েন্টের কাজ। এখানে আমার কম্পিউটারে লগ ইন করা নেই, তা না হলে তো সরাসরি আমি অ্যাকাউন্টে ঢুকে সব দেখাতে পারতাম, এই অ্যাকাউন্টের এভরিথিং সব কিছুই দেখাতে পারতাম, কিন্তু আমার তো লগ ইন করা নেই, তাই দেখাতে পারছি না। দেখেন, এগুলো সবই তার লোগো, দেখছেন, তার নিজের করা লোগো। সিম্পল না লোগোগুলো, খুব বেশি হার্ডও না, ঠিক আছে। এই যে এটা একটা লোগো, দেখছেন, কি মনে হলো এর কাজগুলো দেখে? আপনাদের কি মনে হচ্ছে বলেন তো, কে একজন কমেন্ট করেন। কমেন্ট নেই, নো কমেন্ট, কেউ কোনো কমেন্ট করছেন না কেন? সব কি ঘুমিয়ে পড়লো বৃষ্টি পেয়ে? আপনারা সবাই ঘুমাচ্ছেন? জেগে আছেন? ও এতক্ষণ পরে, তাও শুধু আসাদ, আর সবাই ঘুমাচ্ছেন। আসাদ একা, ফাউজিয়া কি ঘুমাচ্ছেন? আজকে সেতু আর ফাউজিয়া দুজনের একজনও কথা বলতেছে না, কারণটা কি? এমনি ম্যাম, কোনো কারণ নেই, এমনিও ফাউজিয়া অলওয়েজ দেখি কথা বের হতে চায় না, ঠিক আছে। আর আজকে তো বোনাস। আর সেতু তাই বৃষ্টি ধরছে না? বুঝলাম, সবাইকে বৃষ্টির ইয়া ধরছে, ভালো ভালো, খারাপ না। মাশাল্লাহ, দিয়ে দেন, একটু ফাইবার চেক করেন, বুঝছেন, গুড, দিয়ে দেন, সমস্যা নেই। আমার ফাইবার এখনও কানেক্ট করিনি, মানে ক্রোম ব্রাউজার তো ইয়া হয়ে গেছিলো, তো ক্রোমটা ইনস্টল দিয়েছি বিকেলে সন্ধ্যার সময়, তো দেওয়ার পরে আর ওইগুলো আর কিছু কানেক্ট করা হয়নি, ফাইবারটা করব। ফেসবুক ইয়ে দিতে যে অবস্থা খারাপ, ফেসবুক নিয়ে অনেকক্ষণ ঝামেলায় ছিলাম, ফেসবুক কানেক্ট করতে ঝামেলা হচ্ছিলো আমার, মানে পিসি আজকে ঠিক হয়েছে, কিন্তু এখন অনেক কিছু ইনস্টল দেওয়া লাগবে, অনেক কিছু, সেই কাজগুলো এখনো বাকি আছে। যাই হোক, আপনাদের চেষ্টা করেছি আজকে একটু অন্যরকম ক্লাস দিতে, প্র্যাকটিক্যাল ক্লাস, কারণ আমরা এখন যেভাবে একাডেমিক ক্লাস করি আর এই যে প্র্যাকটিক্যাল ক্লাস, এর মধ্যে পার্থক্য আছে। প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়ে আজকে কিন্তু অনেক এক্সট্রা কিছু নলেজ আপনারা পেয়ে গেছেন, তাই না? এরকম প্র্যাকটিক্যাল ক্লাস আমরা আরও করব, সমস্যা নেই, এগুলোর প্রয়োজন আছে। আর আপনারা একটু বাসার প্র্যাকটিসটাও বাড়ান সবাই, ঠিক আছে।